এই মুহূর্তের সবথেকে বড় খবর, আসন্ন লোকসভা নির্বাচনের আগে আবারও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, যা লোকসভা ভোটের আগে আবারও চাপে শাসক দল তৃণমূল কংগ্রেস। বাড়ি অফিসে সিবিআই তল্লাশি হওয়ার পরপরই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নির্বাচনী প্রচারে বাধা দান করেছে কেন্দ্রীয় এজেন্সি, এমনই অভিযোগ তুলে তদন্ত প্রক্রিয়া চালানোর ব্যাপারে কমিশনকে গাইডলাইন তৈরি করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন মহুয়া মৈত্র। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে একথা উল্লেখ করেছিলেন তিনি, কিন্তু সেই ব্যবস্থা হওয়ার আগেই এবার মহুয়া মৈত্রকে দিল্লিতে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবারই দিল্লিতে ইডি অফিসে মহুয়াকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রসঙ্গত, গত 19শে মার্চ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। এরপরই গত শনিবার মহুয়ার বাড়ি ও অফিসে হানা দেয় সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ঘুষ নিয়ে প্রশ্ন কাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছিল মহুয়ার বিরুদ্ধে। এই বিষয়ে সামনে রেখেই মহুয়া মৈত্রকে এবং দীপেন্দ্রলাল মিত্র আলিপুরদুয়ারের ফ্ল্যাটে যান সিবিআই আধিকারিকরা। বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ফ্ল্যাট থেকে খালি হাতেই অবশ্যই বেরোন সিবিআইয়ের আধিকারিকরা। এরপর কৃষ্ণনগরে মহুয়ার দলীয় কার্যালয়ে গিয়ে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরপর সিবিআইয়ের বিরুদ্ধে ভোট প্রচারে বাধাদানের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। প্রাক্তন সাংসদ মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। সেই পথেই হেঁটেছে সিবিআই। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তল্লাশি শুরু করে তারা। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইয়ের এই পদক্ষেপ নিঃসন্দেহে ভোট প্রচারে অস্ত্র করবে বিজেপিকে। এরই মধ্যে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মহুয়া মৈত্রকে দিল্লি ডেকে পাঠালো। শিল্পপতি হীরানন্দনীর থেকে ঘুষ নিয়ে সাংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথমে এই অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ খতিয়ে দেখে মহুয়াকে সাংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সাংসদের এথিক্স কমিটি। সেই মতো মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে ফের একবার সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়াকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরে, একেবারে সোজাসুজি দিল্লিতে। তাতেই বিপদের আশঙ্কা বেড়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। এর পাশাপাশি তলব করা হলো মহুয়া মৈত্রের প্রাক্তন বন্ধু এবং ব্যবসায়ী দর্শন হীরানন্দনীকেও। বৃহস্পতিবার তাদের দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তরফে। এবার দিল্লিতে তাদের দুজনকে সামনাসামনি বসিয়ে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর এতেই চরম বিপাকে সাংসদ মহুয়া মৈত্র। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে লোকসভার এথিক্স কমিটি। অভিযোগ ছিল, বন্ধু তথা ব্যবসায়ী দর্শন হীরানন্দনীর থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সাংসদে প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার সেই আশঙ্কায় সত্যি হতে চলেছে, সেটার প্রমাণ হয়ে যেতে পারে। এবার গ্রেপ্তারের আশঙ্কা করছে মহুয়া মৈত্রের অনেকেই, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে মহুয়া মৈত্র, কিন্তু তার বন্ধু এবং তাকে সামনাসামনি বসিয়ে জেরা করলে সমস্ত সত্যি
সামনে আসবে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তিনি কিছু উপহার পেয়েছিলেন তার বন্ধুর কাছ থেকে, কিন্তু তার সঙ্গে সাংসদে প্রশ্ন করার কোনো সম্পর্ক নেই বলেন মহুয়া মৈত্র। কিন্তু ইডির আধিকারিকরা নাছোড়বান্দা, কিছুতেই ছাড় দিচ্ছে না মহুয়া মৈত্রকে। সাংসদ পদ খারিজ হলেও এই মুহূর্তে মহুয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তদন্তের সুপারিশ করেছে সংসদ। সেই অনুযায়ী লোকপালের নির্দেশে ইডি এবং সিবিআই যৌথভাবে তদন্ত করছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। আর এই ঘটনা সত্যি প্রমাণ হলে প্রার্থীপদ বাতিল হতে পারে মহুয়ার। তাতেই বিপাকে পড়বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলাতেই বৃহস্পতিবার মহুয়া ও হীরানন্দনীকে তলব করেছে ইডি তাদের মুখোমুখি বসিয়ে জেরা করার জন্য। মহুয়াকে বহিষ্কার করা হলেও আসন্ন লোকসভা নির্বাচনে তাকে টিকিট দিয়েই বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস মনে করছে রাজনৈতিকবিদদের এক অংশ। সেই কেন্দ্র থেকেই লোকসভা প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার আগে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ইডি। অনেকেই আশঙ্কা করছে এবার মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করবে না তো কেন্দ্রীয় এজেন্সি দিল্লি নিয়ে গিয়ে। এজেন্সির সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবার তৃণমূলের মহুয়াকে তলব করবে গোয়েন্দারা, আর তাদের প্রশ্নের সঠিক জবাব না দিতে পারলেই গ্রেপ্তারের আশঙ্কা মহুয়া মৈত্রের। এখন মহুয়া মৈত্র শেষ পর্যন্ত সিবিআই এবং ইডির সব প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারে কিনা সেটাই দেখার।